ঘড়িতে বাজে দুপুর 1:30। জয় আর আমি বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। কোথায় যাচ্ছি সেটা বলছি। তো গাড়ি চালাতে চালাতে ভিডিওটা স্টার্ট করা যাক নাকি? হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্যরকমই বলা যেতে পারে, যদিও আমি আগেও এরকম একটা ভিডিও ছেড়েছিলাম চ্যানেলে, কিন্তু সেরকমভাবে কোনো রেসপন্স পাইনি, কেউ কোনো কমেন্টও করনি। আশা করবো এই ভিডিওটাতে একটু বেশি করে কমেন্ট আর বেশি করে লাইক পাবো, সাথে শেয়ার আর সাবস্ক্রাইব এই দুটো কিন্তু অবশ্যই চাই। আমরা কোথায় যাচ্ছি দাঁড়াও এই গানটা শুনে নাও, তারপরই বলছি কোথায় যাচ্ছি। দেখো, আগের ভিডিও যারা দেখেছো তারা জানো এই জায়গাটা কোথায়, আর যারা জানো না তাদের জন্য বলছি, এটা ইডেন গার্ডেন মাঠের ফ্রি পার্কিং। আমি আগের ভিডিওতেই বলেছিলাম ফ্রি পার্কিং এর ব্যাপারে, যদি সেটা না দেখে থাকো আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এদিকে আমাদের ম্যাচ স্টার্ট 3:30 থেকে, আর গাড়ি থেকে নামার পরে এই অবস্থা। গাড়ির পার্কিং এর ওখানে এসব ফ্ল্যাক্স টি শার্ট সব বিক্রি হচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম ইডেনের দিকে। আর এখানে রাস্তার ভিড়টা একবার দেখুন, পুরো কাতারে কাতারে লোক যাচ্ছে, যদিও আমি ওই ভিড়ে ফেসেই গেছিলাম। তারপর ফাইনালি আমরা চলে আসলাম ইডেনের যেখান দিয়ে এন্ট্রি পয়েন্ট ছিল সেখান দিয়ে, আর সেখানেও যথেষ্ট ভিড় ছিল। দেখুন আমাদের সামনে পিছনে কত লোক। আর আগের দিন যেখান দিয়ে এন্ট্রি পয়েন্ট ছিল না, আজকে সেখান দিয়ে এন্ট্রি পয়েন্ট না থাকাতে আমাদের একটু লেট হয়ে গেছিল, কারণ রাস্তাটা একটু ঘুরিয়ে দিয়েছিল। আর দেখুন এখানে যে চেকিং হবে টিকিট, সেখানে কত ভিড় আর কত লাইন পড়েছে। এই যে আমার লাইন চলে এসেছে, আমি টিকিটটা দিয়ে দিলাম ভেতরে যাওয়ার জন্য। তারপর টিকিটের অর্ধেক পার্টটা নিয়ে ভেতরে চলে আসলাম। আর এখানে বড় বড় করে ব্যানার লাগানো আছে, আমি আগের ভিডিও তো এটা দেখিয়েছিলাম। তারপর ওখানে একজন ফ্রিতে 4 আর 6 এর প্ল্যাকার্ড দিচ্ছিল, আমি নিয়েও নিয়েছিলাম, কিন্তু তারপর আবার ওই ছেলেটা এসে হাত থেকে এগুলো নিয়ে চলে যায়, আর এগুলো নিয়ে এন্ট্রি ছিল না। তারপর আমি চলে এসেছি ব্যান লাগানোর সেকশনটাতে, সেখান থেকে ফুড কুপন কালেক্ট করে হাতে ব্যান লাগিয়ে চলে যাই আস্তে আস্তে ভেতরে। তারপর ভিতরে গিয়ে দেখি সে কি লম্বা লাইন, ড্রেস, টুপি এসব কালেক্ট করা। আর কি, লাইনে তো দাঁড়াতেই হবে। তারপর সেগুলো কালেক্ট করার পর আমি চেঞ্জ করে নিই আর চলে যাই মাঠে। আগের দিনের মতো আজকে আমাদের মাঠে আসতে লেট হয়ে গেছিল। যখন আসলাম তখন দেখি অলরেডি 17 রান হয়ে গেছে। তারপর তো জামার জন্য লাইন দিয়ে ড্রেস চেঞ্জ করার পর দেখি এসে 5.4 ওভারে 74 রান, 2 উইকেট। আর সাথে ছিল মাঠে অসম্ভব রোদ। আর এই হুল্লোটা ওই যে বিরাট কোহলির সামনে এসেছিল তার জন্যই। আর তারপর কি সুন্দর টুকটুক টুকটুক করে রান হচ্ছিল, আর সেগুলো আমি দেখছিলাম বসে বসে। সবকে আর ক্যাপচার করা যায়? তাহলে তো আমার 4 ঘন্টার ভিডিও হয়ে যায়, তাই না? আজকের ম্যাচটা দুপুরবেলা হওয়াতে মাঠের থেকে বেশি চোখটা আমার বোর্ডের দিকেই ছিল, তাতে আমার বুঝতে সুবিধা হচ্ছিল আর কি। আর দেখতে দেখতেই কেকেআরের সেঞ্চুরি পার, 8.5 ওভারে 101/4। আর দেখতে দেখতে রোদ চাওয়া পড়ে গেছে আকাশের তলায়। এখন মাঠটা দেখতে বেশ ভালো লাগছিল, আর সাথে হাওয়াও চলছিল বলে খেলাটাও বেশ সুন্দর এনজয় করছিলাম। আর সাথে স্কোর হলো 12.5 ওভারে 133/4। শ্রেয়াস মেরে দিয়েছে 4, হয়ে গেছে রাসেলের এন্ট্রি। আর সাথে স্কোর হলো 14.4 ওভারে 148/5। আমি তো মাঠে বসে খেলা দেখছি, আপনারাও একটু ইউটিউবে বসে খেলাটা দেখে নিন। টিম নিয়েছে ডিআরএস টাইম, আর স্কোর হলো 17 ওভারে 177/5। এখানে কেকেআর এর ফ্ল্যাগটা দেখুন কত বড়, আর এই কেকেআর এর ফ্ল্যাগটার জন্য কত হাওয়া আসছিল আমাদের মাথার উপর, সে কি বলবো।
কেকেআরের টোটাল স্কোর হলো 20 ওভারে 222, আর আরসিবিতে জেতার জন্য 120 বলে 223 করতে হবে। তো চলুন এবার আরসিবি কত করে সেটা দেখে নেওয়া যাক। কোহলি নেমে পড়েছে মাঠে ব্যাট হাতে, আর নেমেই 4। কি সুন্দর শুরুয়াত। কিন্তু যত ভালোই শুরুয়াত হোক না কেন, হয়ে গেছে কোহলির একটা বল ক্যাচ। তো সেটাই এখন দেখার যে আউট হলো না নট আউট। আর এটা ছিল আউট। কোহলি হয়ে গেছে আউট, আর তার সাথে হয়ে গেছে মাঠে আম্পায়ারদের সাথে কোহলির ঝগড়া। তো রেগে মেগেই কিছুটা ব্যাট হাতে নিয়ে চলে গেল মাঠ ছেড়ে কোহলি, আর চলে এলো নেক্সট প্লেয়ার। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারেননি কি হচ্ছে। এটা চলছে ওয়েভ। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাইট আর লেফটে। আমার পেয়ে গেছিল খিদে, তাই আমি এটাতে পার্টিসিপেট না করে চলে গেলাম খেতে। আর যেহেতু একটু আগে অনেক ভিড় ছিল, তার জন্য আমার আসতে একটু লেটই হয়ে গেল। তাও দেখুন এখানে এখন অনেকটাই ভিড় রয়েছে। তারপর আর দেরি না করে ফুড কুপনটা জমা দিয়ে প্লেট নিয়ে নিলাম, আর কি খাবো সেটাও তুলে নিচ্ছিলাম। এখানে অনেক কিছুই মেনু ছিল, কিন্তু আমার সেভাবে সবকিছু খাওয়ার ইচ্ছা ছিল না। তার মধ্যে এতটা ভিড় ছিল যে দেখতেও পাচ্ছিলাম না কি কি আইটেম রয়েছে। আমি ফার্স্টে নিয়েছিলাম এই কিমচি স্যালাড, যেটা অসম্ভব ঝাল ছিল। তার সাথে নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস, ক্রিসপি বেবিকর্ন, চিলি ব্রোকলি, আর তার সাথে চিলি ফিশ। আজকে কোনো চিকেনের আইটেম ছিল না, কিন্তু ফিশের আইটেমটা একদম ভালো ছিল না, ভীষণ নোনতা ছিল, আর তার উপর কোটিংটাও ভীষণ মোটা ছিল। আর এত ভিড় ছিল যে খাওয়ার জন্য যে প্লেটটা রাখবো সেই জায়গাটুকুও ছিল না। জয় নিয়ে নিয়েছিল চিলি পনির, যেটা সত্যি ভালো বানিয়েছিল। আমি ওখান থেকে খেয়েছিলাম, আর লেগে গেছে আমার ভীষণ ঝাল আর গরম। এবার খাওয়া দাওয়া করে আইসক্রিম খেয়ে চলে গেছি আবার মাঠে। স্কোর মোটামুটি অনেকটাই এগিয়ে গেছিল, আর তার সাথে একটু ফ্রেশ ফিল করছিলাম, কেন কি মাঠে ভালো হাওয়াও দিচ্ছিল। আর এখানে আরসিবির স্কোরবোর্ডটা দেখুন, 5 বলে 15 রান। এ তো যখন তখন মেরে দেবে। টেনশনে তো মুখ চোখ ছোট হয়ে গেছিল, সেটা মুখ দেখে বুঝতেই পারছেন। ওরা নাকি লাস্টে বলে বলে 4-6 মারছিল, এই যে এটাও নাকি 4 মেরে দিল। বাপরে বাপ। তখন আর কোনো আশা দেখছিলাম না যে কে আর জিতবে বলে। তাও একটা চাইছিলাম মন থেকে যে মিরাকেল কিছু একটা হোক। এখন রানটা দেখেছেন, 1 বলে 3 রান। ভাই যে কেউ মেরে দেবে। কি হচ্ছেটা কি এসব?
আর লাস্ট বলটা দেখলেন, ওফ চরম ছিল। 1 রানে নাকি কে আর জিতে গেছে, আর এটার আনন্দ তো কি বলবো। তারপর ম্যাচ জেতার আনন্দে চলে গেছিলাম সুপার ফ্যানের সাথে কথা বলতে। ইনাকে এই পার্সোনালি চিনি, আমাদের নবদ্বীপেরই মানুষ, তাই আর কি কথাবার্তা বলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এখন দেখুন ভিড়টা কত বেশি, মানে তাও আমরা অনেকক্ষণ বসার পরেই বেরিয়েছিলাম, তারপরে যদি এরকম ভিড় হয় আর কি বলবো। রাস্তাঘাটেও ভীষণ ভিড় ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সাথে লাইক আর শেয়ার দুটোই করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বাই।